বিএসসি ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সেখানে কুলির কাজ করতেন। একসময় ফুটপথে ঘুমিয়ে নিদারুণ কষ্ট করছেন তিনি। এরপর গাড়ি চালনা শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অর্জন করেছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, সাথে ক্ষমতা। হতে চেয়েছিলেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি ইফাত আরা মিথিলা। দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবন মাদারীপুরের ডাসা উপজেলায় পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের ৩ ছেলে ১ মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী জীবন মেজ। রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষি কাজ করেন। ছোট ছেলে জাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করেন। তাদের ভাই সৈয়দ আবেদ আলী জীবন এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতে শিল্পপতি হিসেবে। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেরও দামি গাড়ি চড়ে বেড়াতেন। এলাকার কেউ জানতই না তিনি ড্রাইভারের চাকরি করেন। তিনি ঢাকাতে রিয়েল এস্টেট ব্যবসা করতে বলেই এলাকায় প্রচার ছিল। কয়েক বছর থেকে এলাকায় ব্যাপক দান খয়রাত করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, আবেদ আলী জীবনের বিত্ত বৈভব ফুলে ফেঁপে ওঠার সাথে সাথে মীর পদবী পাল্টে নামের আগে সৈয়দ পদবী ব্যবহার করেন। আবেদ আলী জীবনের উত্থান নিয়ে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দেন। তিনি তার বাবার উত্থানের গল্প বলতে গিয়ে বলেন, আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছে। আমার বাবার বয়স যখন ৮ বছর, তখন পেটের দায়ে ঢাকা চলে গেছে। ঢাকায় গিয়ে কুলিগিরি করে ৫০ টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে। সে এখন একটি লিমিটেড কোম্পানির মালিক। সে কষ্ট করে বড় হয়েছে, এমন দাবি করেন আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। প্রায় ১ যুগ আগে থেকে বিপিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ আলী জীবন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সৈয়দ আবেদ আলী জীবনের গল্প সিনেমাকেও হার মানাবে। রহস্য ঘেরা সৈয়দ আবেদ আলী জীবন গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারণায়। রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চোরের গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এলাকায় দান খয়রাত করতেন বাবা ছেলে দুহাত ভরে। সৈয়দ আবেদ আলী জীবন তার গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এছাড়াও তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলা পান্তাপাড়া এবং পূর্ব বতলা গ্রাম কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায় তার একাধিক বাড়ি রয়েছে। পটুয়াখালী কুয়াকাটা রয়েছে তার 3 স্টার হোটেল। সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বৈভবের মালিক হওয়ার তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। সৈয়দ আবেদ আলী জীবন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক, কিন্তু এলাকার মানুষ জানতই না গত কোরবানি ঈদে দামি গাড়িতে চড়ে ১০০ জনকে ১ কেজি করে মাংস বন্টন করেন। সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুকে। আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি গাড়ি নয়, একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। সবই দামি, ঝকঝকে। পড়েছেন ভারতের শিলয়ে, তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি ডালাস উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। নিজেদের প্রভাব জাহির করার জন্য বড় বড় নেতা ও আমলাদের সাথে ছবি তুলেন বাবা ছেলে দুজনে। সেই ছবি ফেসবুক বুস্ট করে ব্যাপকভাবে প্রচার করেন। সৈয়দ আবেদ আলী তার নিজের ফেসবুক পেজে একটি হোটেলের নির্মাণের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই। 18 মে এক পোস্টে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল সান মেরিনা কুয়াকাটা। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধান বেরিয়ে আসে বিসিএস-এর 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। সোমবার পুলিশ জানায়, সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর ইউনিয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন,
যারা অস্বাভাবিকভাবে সম্পদ অর্জন করেছেন তাদের নিয়ে সচেতন মহলে প্রশ্ন তোলা উচিত। সরকারের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রশ্ন ফাঁস করে এরা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার কারণেও কঠোর শাস্তি হওয়া উচিত। দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে আমরা প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করব। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উশারবাণীর সাথেই থাকুন। ধন্যবাদ।